আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের এক অপূর্ব প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে যোগমায়া সরোবর, যা স্থানীয়রা ভালোবেসে ডাকেন পুরুলিয়ার সুন্দরবন নামে। এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গের মতো। চারপাশে ঘন সবুজ জঙ্গল, শান্ত জলাশয় আর পাখিদের কলকলানি, একটা স্বপ্নের মতো পরিবেশ। যোগমায়া সরোবর কেবল একটি পুকুর বা দিঘি নয়, এটা একটা সংস্কৃতির, ঐতিহ্যের এবং আত্মার সঙ্গে মিশে থাকা জায়গা। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি এখন এসে গেছি যে পুরুলিয়া সুন্দরবন যার নামে পরিচিত যে রঞ্জনডি আছে, সেই রঞ্জনডিতে। তো এসে পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কেননা মেঘলা দিন, সকালবেলাতে এসেছি, কোনো লোকেই নেই, এক দুজন লোকাল লোক যারা স্নান করছেন। তো দেখি প্রথমেই মনটা খারাপ হয়ে গেল। তো তা সত্ত্বেও আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো আপনার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটাই অনুরোধ করছি সবাইকে। বেশ কিছু ইনফরমেশনও দেবো, সেটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। খুব সুন্দর ওয়েদার, কিন্তু যদি মানুষের ভিড় থাকতো আরো বেশি ভালো লাগতো এই জায়গাটাতে। এই যে আমি এখন আছি পুরুলিয়া জেলার কাশীপুরের রঞ্জনডি ড্যামে, যেটা পুরুলিয়া সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবন বলার মেন পিছনে যে কারণগুলো আছে, যেগুলো খুব 3-4 বছর আগেই যে জায়গাটা বেশ ভাইরাল চলছিল পুরুলিয়া সুন্দরবন নামে, তো সেটা মেন হচ্ছে যে এই যে সরোবরটা আছে, এটার পাশে আছে জঙ্গল। সেই জঙ্গলের গাছগুলো পর্যন্ত এই জলের মধ্যে ডুবে থাকে, যেগুলো যেমন সুন্দরবনে হয় না যে ম্যানগ্রোভ ফরেস্ট যেগুলো আছে, ম্যানগ্রোভ গাছগুলো, সেগুলো যেমন জলের মধ্যে থাকে, সেরকম একটা ব্যাপার ছিল। কিন্তু সেই জলে থাকার কারণে এই গাছগুলো যেহেতু জলে থাকার জন্য তৈরি নয়, তো অনেক গাছ মারা গেছে ম্যাক্সিমামই। এই সাইডে এখনো কিছু গাছ এখনো জলের তলায় আছে, কেননা বর্ষাকাল, প্রচুর এখন জলও আছে অনেক বেশি। তো সেই জন্য বৃষ্টির জলে পুরো ডুবে গেছে এখন অনেকগুলো গাছ। তো এই গাছগুলো যেহেতু জলে ডুবে থাকার জন্য নয়, মাত্র একটা মাছ এখানটাতে করলো, মোটামুটি বিশাল বড় মাছ, একটা বিশাল বড় বড় মাছ আছে তাহলে দেখা যাচ্ছে এখানে। তো যেটা বলছিলাম সেটা হলো যে সেই জন্য এইখানে আমি বছর 3-4 আগে একবার এসেছিলাম, তখন ওই জায়গাটাতে অনেক গাছ ছিল যেগুলো জলের মধ্যে থাকতো, এখন সব গাছগুলি মারা গেছে দেখা যাচ্ছে। এখানে বোটিং করার ব্যবস্থা থাকে, কিন্তু এখন দেখছি কিচ্ছু নেই, কেননা লোকজন না আসলে ওরা বোটিং চালিয়ে গিয়ে কি করবে আর কি করবে। এখানে একটা গেস্ট হাউসও তৈরি হয়েছে, হোটেল লজ, আবার একটা রেস্টুরেন্টও থাকে, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, কেননা কোনো লোক নেই, হয়তো বুকিংও নেয় ওরা। টুরিস্ট আসলে হয়তো বুকিং টুকিং সব নেই এখানে। তো এই হচ্ছে অবস্থা। এখানে একটা আই লাভ কাশীপুর নাকি রঞ্জনডি কিছু একটা লেখা ছিল সম্ভবত এখানটাতে, তো সেটাও এখন আর নেই, পুরো ভেঙে গেছে। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এই দেখুন এখানটাতে আই লাভ কাশীপুর কিংবা সামথিং কিছু একটা লেখা ছিল, পুরো ভেঙে গেছে, কিংবা কেউ ভেঙে দিয়েছে, কিছু একটা কেস বটে। এত সুন্দর লাগতো জায়গাটা। আমি এর আগে ছবি দেখেছি অনেকে, গুগলে গিয়ে সার্চ করলে জায়গাটা ছবিও অনেকগুলো পাওয়া যায় দেখেছি, কিন্তু এখন পুরো ভেঙে গেছে। দেখুন এই যে ড্যামটা আছে, এখানে নামার যে রাস্তা আছে, সেখানে যে সিঁড়িগুলো আছে, এখানে এক জায়গাতে বেশ সুন্দর আলপনা করা আছে একদম নিচ পর্যন্ত, দারুণ লাগছে এটা। তো এখন তো বৃষ্টি টানা 1 মাস ধরে চলছে, তো আজকে সকাল থেকে তাও বৃষ্টিটা হয়নি, মেঘ একবার করে ঘোর করে আসছে, কিন্তু এই মুহূর্তে একটু রোদ ভাব। অনেকদিন পর এই ফিলিংসটা, যদিও এটা কিছুক্ষণের সঙ্গী, সেটা বুঝতেই পারছি, কেননা আজকেও রেনের প্রবাবিলিটি মোটামুটি 60 থেকে 70% আছে, ওয়েদার রিপোর্ট দেখছিলাম। তো যে কোনো সময় আবার বৃষ্টি নামবে, কেননা মেঘ রোদের খেলা চলছেই সকালবেলাতে হালকা হালকা করে। এখন একটু এই যে রোদ ওঠার পরে যে টেম্পারেচারটা, সেটা ফিল করতে পারছি। যতক্ষণ বাইক চালাচ্ছিলাম সেই ফিলটা ছিল না, কিন্তু এখন আছে। তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমি একটা ড্রোন শটও নিলাম এই জায়গাটার, যে ড্রোনে কেমন লাগছে। আমি প্রায় 2-3 বছর আগে একবার এসেছিলাম এখানে, তো তখন তো ভিডিও বানাইনি,
তো ব্যাপারটা হচ্ছে তখন যে সৌন্দর্যতাটা এখানে ছিল না, তো সেই ব্যাপারটা আমি এখন আর ফিল করতে পারছি না, কেননা তখন জল কম ছিল, এরকম ঘোলাটে জল ছিল না, একটা নীলাভ জল ছিল, নৌকা চলছিল। এখন নৌকাগুলোর অবস্থা তো দেখলাম ওখানে বৃষ্টির জলে পুরো ডুবে আছে, ওখানে এক দুটো বোট আছে যেগুলো ভাসছে, কিন্তু নৌকাগুলো তো একদম পুরো ডুবে আছে ওখানে। তো সেই ফিলটা পেলাম না। তারপর আবার ভিড় নেই, মানুষজন থাকতো এখানে, দু চারটা দোকানদানি থাকতো, তাহলে একটা আলাদা অ্যাটমসফিয়ার, দু চারজনের সাথে গল্প করার, কথা বলার একটা সুযোগ থাকতো, সেই সব কিচ্ছু নেই। তো একটু মানে বেশি বোরিং লাগলো ঘুরতে আসার পরেও। তো এখন এই চিলড্রেন্স পার্কটা যেটা আছে ওটার দিকে আসছি, কি করেছে এই জায়গাটাকে আবার দেখছি, আপনাদেরকেও দেখাই। এই যে সেই চিলড্রেন্স পার্ক, এটা হচ্ছে মেন গেট, সবসময় খোলাই থাকে সম্ভবত, টিকিট ফিকিটের কোনো বালাই নেই, যদি মেন টুরিস্ট সিজনে থাকে সেটা বলতে পারছি না। এখানে চেয়ারও লাগানো আছে এক দুটো। এই যে এখানে সামনে এই যেখানে একটা হাতি করা আছে, আর এই যে বিভিন্ন রকমের গেমসের খেলার আছে, এখানে বিশ্ব বাংলার লোগো লাগানো আছে। আর এই যে এখানে একটা বেশ সুন্দর আর্কিটেকচার করা আছে এই জায়গাটাতে, এই যে বিশ্ব বাংলার বউ, এখানেও একটা মা তার ছেলেকে নিয়ে খেলছেন, এরকম একটা অ্যাটমসফিয়ার, দোলনা, এই সাইডে অনেকগুলো খেলার জিনিস, বেশ ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই। এটা সম্ভবত কোনো ফোয়ারা টাইপের হবে, যদিও এখন বন্ধ হয়ে আছে। তো বেশ ভালো, যে কোনো ঘুরতে আসার জায়গায় এখন ছোটোখাটো পার্ক থাকলে কি হয়, যারা বাচ্চারা আসে তারাও খুব এনজয় করতে পারে, সেই জন্য ভালো। আর এই যে হাতিটি দেখুন, একা একা ঘুরতে আসার মেন নিয়ে যাচ্ছে, দু চারটে যে ছবি তুলবেন সেটারও কোনো উপায় নেই, নিজের থেকে ওটা তো সেলফি তুলে নিলাম ব্যাস। তো ভিডিওটা চলতে চলতে আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো ব্যাপারে মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবাইকার কমেন্টে রিপ্লাই করব, যে যদি কোনো জিনিসে খারাপ লাগে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। আর সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইবার বাড়তে দেখলে ভিডিও বানানোর পর একটা আলাদা রকমের মোটিভেশন আসে। তো সবাইকে থ্যাংক ইউ আগাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবাই। তো রোদ্দুর ভাব থাকলেও মাঝে মাঝে এই দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ, এগুলোও কিন্তু ভেসে আসছে। আমি আসার সময় আসলাম এই রাস্তাটা হয়ে, তো যাওয়ার সময় এই রাস্তাটায় যাবো। এই রাস্তাটা সম্ভবত সোজা কাশীপুর দিয়ে চলে গেছে, কাশীপুরের দিকে। গুগল ম্যাপ দেখেই যেতে হবে, কেন রাস্তাটা ঠিকঠাক জানা নেই আমার। আবার চেষ্টা করবো কোনো সময় যে টাইমে পিক সিজন কিংবা যে টাইমে ভিড় ভাড় থাকে সেরকম টাইমে আসার। তবে এই জায়গাটা দেখে আমার বেশ দুঃখ লাগছে, কেননা এই জায়গাটাতে আই লাভ কাশীপুর কিছু একটা লেখা ছিল এইখানটাতে, সেটা নেই। আমি এর ছবি দেখেছি অনেক, এতে এই জিনিসটা দেখে আমার খুব দুঃখ লাগছে। তো এই যে আমার বাহন দাঁড়িয়ে আছে, এবার ফিরে যাব, প্রায় অনেকক্ষণ আছি, যেহেতু একা একা আছি তো বোরিংও লাগছে, আর সেরকম কেউ নেই যে কোনো দোকানদানি থাকলো, একটা চায়ের দোকান থাকলো, কি বসে গল্প করলাম, কি লোকাল মানুষ কেউ নেই। দু চারজন আসছে, তারা আসছেন, স্নান করছেন, চলে যাচ্ছেন। তো এই মূর্তিগুলো খুব ভালো আছে, মূর্তিগুলোকেও অনেকে ক্ষতি করে দিয়েছে, অনেকগুলো ভেঙে গেছে ওইখানটাতে মূর্তিগুলো। বুঝতে পারি না, মানুষের কিছু কিছু মানুষ আছে, তাদের কি কি চাই, তাদের কি যে ইচ্ছা বুঝতে পারি না। এইসব জিনিসগুলো ক্ষতি করেছে, কি মজা পায় বোঝা মুশকিল। সমাজের মধ্যে ভালো খারাপ সব ধরনের মানুষ আছে, কিন্তু যাদের এই ধরনের কি যে মানসিকতা বুঝতে পারি না। এই যে এখানে যে যোগমায়া, যে একটা হোটেল কিংবা রিসোর্ট টাইপের আছে এই জায়গাটাতে, যোগমা সরোবর। আর এই যে সামনেই আছে দেখুন, এখানে একটা টয়লেটও আছে, সরকারি টয়লেট। এটা একটা খুব ভালো উদ্যোগ, এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য টয়লেটের সুবিধাটাও থাকছে এখানে। আর এই যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ব্রিজের কাছে যাবো, এখানে গেট আছে, গেট দিয়ে জল বার হচ্ছে ওই সাইডটাতে। এবার এই যোগমা সরোবর যেখানে, এখানে থাকার এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে, যারা থাকবেন গেস্ট তাদের খাওয়ারও ব্যবস্থা আছে সম্ভবত এখানে। এই যে এখানে অনেকে স্নান করছে এই জায়গাটাতে। এইখানে মাছ ধরার জন্য জাল দেওয়া আছে, কিংবা মাছ আটকানোর জন্য এখান থেকে জল বার হচ্ছে। বাইকটা আমার অনেক দূরে দাঁড় করে দিয়েছি, ওখানে ব্যাগে থেকে সব আছে, তা সত্ত্বেও একবার যাই দেখি ভেতরে কেউ যদি আছেন, তাহলে কথা বলি। এখানে একটা জলের ট্যাঙ্কি করা আছে, সোলার চালিত। এই যে যোগমা সরোবর যে রিসোর্টটা আছে সেটা, এটা পুরো ফাঁকা। রঞ্জনডি ড্যাম, কাশীপুর, পুরুলিয়া। ভেতরে খোলা থাকলেও পুরো এখানে গেটটা বন্ধ আছে। তো আপনাদেরকে তার আগে দেখিয়ে দিই এটা, যে এখানে একটা মোবাইল নাম্বার আছে,
এই মোবাইল নাম্বারটা দেখে নিন, এই মোবাইল নাম্বারটাতে কল করলে আপনারা তো বুকিং টুকিং সব করতে পারবেন এখানের 6294195408। আর ভিতরে ঢুকবো না, কেননা এখন সময় নেই আমার হাতে, সময় খুব কম। তো এই যে যোগমায়া সরোবর, তার যে তীরে অনেকক্ষণ বসে অনেকটা টাইম কাটালাম। তো এবার ফিরে যাব। তো ফিরে যাওয়ার আগেই আপনাদেরকে বলি, ভিডিওটা এখানে শেষ করার আগেই, যে আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আপনারাও ঘুরে যান পুরুলিয়া। পুরুলিয়া খুব সুন্দর একটা জায়গা, মানে পুরুলিয়া সব ঋতুতে সুন্দর, বর্ষাকালে তো আরও সুন্দর। অনেকে শীতকালে বেশি আসেন, কিন্তু বর্ষাকালে সৌন্দর্য এর অনেক বেশি, কেননা অনেক অনেক ওয়াটারফল আছে পাহাড়ের দিকে, অযোধ্যা পাহাড়ের দিকে, সেগুলো আরও বেশি সুন্দর। আপনারা সেগুলো উপভোগ করতে পারবেন। সবুজ কালার যেটা পুরুলিয়া জুড়ে পুরো জায়গাতে জুড়ে পাবেন, যেহেতু জঙ্গলমহলের পার্ট, চারধারে জঙ্গল পাহাড়, তো সেই সবুজ কালারটার একটা আলাদা লেভেলের স্যাচুরেশন পায় এই বর্ষাকালে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই একবার পুরুলিয়া ভিজিট করুন। আমার চ্যানেলে পুরুলিয়ার অনেক ভিডিও আছে, ওখান থেকেও আপনারা দেখতে পারেন। যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্ট করুন, যে কোনো পুরুলিয়া ঘোরা রিলেটেড যে কোনো জিনিসের নিয়ে কোনো সমস্যা হলে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। ওকে, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।